If both hands of a clock meet after every 64 minutes, then how much time does that clock go back every day? তো এখানটায় বলছে এই জায়গাটায় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একসঙ্গে একবার তো মিলবে, আবার এইখানটায় একটাই 64 মিনিটে পরপর মিট হবে। তখন এখানে একটা ঘন্টার মিনিট এখানে মিট হয়েছে, পরের 64 মিনিটে এখানে মিট করবে। তাহলে আমরা বলতে পারি যখন ঘন্টার কাঁটা মানে এই মিনিটের কাঁটা যখন এই 55তে ছিল তখন এটা এখানে সম্পূর্ণ বাজছে। তাহলে 55 মিনিটে কটা বাজছে, মানে 60 মিনিটে মিনিটের কাঁটা তখন 55 মিনিট অন্তরে থাকে। আবার এখান থেকে আচ্ছা এই জায়গাটা আসবে মানে 5 মিনিট, এখান থেকে এখানে আসতে কত টাইম লাগবে 5 মিনিট। তাহলে এখান থেকে এখানে 5 মিনিটে যখনই যাবে 55-60 মিনিট যখন এই জায়গাটায় যাবে তখন ঘন্টার কাঁটাও কিছুটা যাবে। তাই আমি ধরে নিলাম এখানটা কিছু একটা টাইমে মিট করবে, আর এটা মোটামুটি 60 মিনিট করে দিয়েছে। এখান থেকে এখানে আসতে 60 মিনিট লাগলো 55 আর এখান থেকে আসতে 60। তাহলে এই যে এই জায়গাটায় এই টাইমে কিন্তু আমাদের মিট করে গেছে। আচ্ছা 55 এখান থেকে আসতে ধরে নিলাম 60 মিনিট লাগলো। তাহলে 60 মিনিটে কত যাবে, এটা 60/55 × 60 এটাই। তাহলে এটা সামথিং কত আসবে 65 5/11। তার মানে এবার কোশ্চেনে চেয়েছে যে এই টাইমটা কত। তাহলে এই জায়গাটা সম্পূর্ণ মিট করতে 64 মিনিট। তাহলে 64 থেকে এই 65 থেকে আমি যদি 64 বাদ দিয়ে দিই তাহলে এই টাইমটা মানে সেপারেট হতে কত টাইম লাগছে, এত টাইম লাগছে এটা। তাহলে প্রত্যেক দিনে কত হবে সেটা আমাদেরকে 24 × 7 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, এটাই।